আগে শুনছিলাম কুকুর লেজ লড়ায়, এখন দেখি লেজ কুকুর কেনারায়। শরীর আপনার দাস। মানুষ বলে যে মানুষ অভ্যাসের দাস, না অভ্যাস না। আমার ভাই আছে তো, আমি ওকে ভাই করবো, মানে খুব একটা এই যে নিজেকে মানে বিকিয়ে দেওয়ার, মানে এরকম লোক আছে না অনেকে, যে আমি কাউকে ছোট আবার দেবো, ওই কিসের বড় আমার, ওই কিসের কোন গুণে বড়। এই আত্ম অহমিকা যখনই দেখাতে যাবেন সমাজের দম্ভ, এটার কারণেই কিন্তু শয়তান কি হয়েছে, পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে। শয়তান অভিশপ্ত হয়েছে। আল্লাহ অর্ডার করছে, সে ওই অর্ডারটা ফলো করেনি। পারমাত্মক পক্ষে আরো যুক্তি দিচ্ছে। কি যুক্তি দিচ্ছে? সূরা আরাফের মধ্যে আছে যে আমি তো আগুনের তৈরি, আর মাটি, আদম হলো মাটির তৈরি। এটা একটা পরিবেশ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। তা আপনি ভালো গুণগুলো অভ্যস্ত করেন। কথা অনেক বললাম। আর খুবই দুঃখ লাগে যখন আপনাদের বিপক্ষে আমরা এই কথাগুলো বলার পরেও আপনারা অন্তত 10% মানলেও তো এই ঘটনাগুলো আসে। আগুনের স্বভাবই তো হচ্ছে উপর দিকে, আর মাটির স্বভাব যত উপরেই ঢাল দেন দেখুন নিচের দিকে করবেন। আমি কেন তাকে সেটা, এ কারণে সে অভিশপ্ত হল। তা আমরা কি সেই শয়তানের গুণটা ধরে রাখতে চাই? জাপান অমুসলিম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র বা খ্রিস্টান, তাই বলি না কেন, জাপানের যে 3-4টা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম, এটা আমাদেরকে নিতে কি ইসলাম নিষেধ করছে? আমি দেখি কিছু স্যার আমাদের সরাসরি ভালো, যেমন ইতিহাস স্যার প্রশংসা না দিলে বা আমাদের মসজিদুল স্যার মানে কাজটা আমি অনুরোধ করবো যারা অনাবাসিক মানে আমাদের একাডেমির সঙ্গে যুক্ত আছে, কোচিংয়ের সঙ্গে যুক্ত নাই, অফিসাররা একটু পরিবর্তন আমি অনুরোধ করবো যারা অনাবাসিক মানে আমাদের একাডেমির সঙ্গে যুক্ত আছে, কোচিংয়ের সঙ্গে যুক্ত নাই, অফিসাররা একটু মাইন্ডে পরিবর্তন করে। পাঁচদানের মধ্যে মনে হচ্ছে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দৃষ্টিবোধ করবেন, আত্মদৃষ্টিবোধ করবেন যে আমি একটা ভালো কাজ করলাম। এই কথাগুলো মনে হয় বলছিলাম। হ্যাঁ, এই যে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির কৌশল, এর আগে একটা টপিক্সে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির কৌশল আলোচনা করেছিলাম। মনোরম পরিবেশ, আকর্ষণীয় উপকরণ, তারপরে ছন্দময় উপস্থাপনা, মুক্ত প্রশ্নকরণ, অংশগ্রহণমূলক পদ্ধতি, মনের একসঙ্গে রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা